হ্যালো গাইজ, আশা করি আমার ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছ আজ কি বিষয় নিয়ে তোমার সঙ্গে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে ডাব্লিউপি, ক্যাপি, এসআই এক্সাম ডেট কবে হতে চলেছে, এই বিষয় নিয়ে আজকে তোমার সঙ্গে আলোচনা করব। এবং তাছাড়া যেসব ছাত্রছাত্রীরা বা ভাই বোনরা ডাব্লিউপি ফর্ম ফিল আপ করেছো কিন্তু তারা এখনও পরীক্ষা কবে হবে তার ডেট তোমরা বা নোটিফিকেশান পাওনি, সে তোমরা বিভিন্ন রকম একটা তোমার মনে চিন্তা হচ্ছে যে এবছর পরীক্ষাটা হবে কি হবে না। কেপির মধ্যেও সে সেম এবং এসআর মধ্যেও সেরকমই অবস্থা রয়েছে, কি হবে এক্সাম ডেট আদৌ হবে কি না। হ্যাঁ, তো এবং তার থেকে একটা বড় ব্যাপার যেটা তোমার সঙ্গে এই ভিডিওতে আমি আলোচনা করব, যে এই যে এক্সাম হওয়ার পরেও যে কোশ্চান লিক হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা আমি বলবো এটা খুবই মানে ভালো চোখে দেখা যাবে না, এটা খুবই খারাপ জিনিস। যে একটা ছাত্র বা একটা স্টুডেন্ট এই যে গোটা 6 মাস গোটা 7 মাস যে কঠোর পরিশ্রম করেছে, যে পড়াশোনা করবে কী জন্য, যাতে পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়, যে পরীক্ষাটা যেন জেনুইন হয়, পরীক্ষাটা ঠিকভাবে হয় যেন, এবং শেষ পর্যন্ত দেখা যাবে কি যে কোশ্চান লিক হয়েছে। এটা প্রথমে তো বলবো এটা ঠিক নয়, ঠিক আছে, কোশ্চান লিক হওয়াটা মোটেই ঠিক নয়। তো সরকারকে সেদিকে নজর দেওয়া উচিত, যাতে এক্সামের আগে কোনো রকমভাবে যেন কোশ্চেন যেমন লিক না হয়। ঠিক আছে, এটা খুবই আমাদের স্টুডেন্টের জন্য বা যারা এই ডাব্লিউপি বা কেপি বা এসআই এক্সাম দেবে তাদের জন্য খুবই এটা মানে যারাই মানে পরীক্ষায় বসবে, তো এই জিনিসটা ঠিক নয়। কোশ্চেন লিক হওয়াটা একটা ঠিক নয়। মানুষের মধ্যে যে মানে পরীক্ষা দেওয়ার যে ইচ্ছা, যে রুচি, সেটা ধীরে ধীরে উঠে যাবে। যে এরকমই যদি হয় বারংবার, যেমন ফুড এসআইয়ের এক্সাম যেমন হলো, ফুডের এক্সাম যেমন হলো, কোশ্চেন লিক হয়ে গেল, এটা হবে কেন? তা সরকারের দিকে ঠিক নজর রাখতে হবে। ঠিক আছে, তো যেটা আমি এখন আলোচনা করব, ডাব্লিউপি, কেপি বা এসআই এক্সাম ডেট কবে হতে চলেছে। তো ডাব্লিউপির যে এক্সাম ডেট, ডাব্লিউপির এক্সাম ডেট রয়েছে এখানে, কেপির এক্সাম ডেট রয়েছে এবং এসআইয়ের এক্সাম ডেট যে রয়েছে, যেটা পরীক্ষাগুলো কবে হতে চলেছে বা কতটা মাস সময় আছে, দাদা হাতে কত মাস সময় আছে, ডাব্লিউপির জন্য কত মাস আসে, কেপির জন্য, এসআইয়ের জন্য কত মাস রয়েছে বা কত মাস পরে পরীক্ষা হবে। যে প্রথমে একটা কথা বলবো, যেহেতু ডাব্লিউপি পিআরবি বোর্ড থেকে নতুন এক্সাম করেছে, মানে প্যাটার্ন করেছে, এক্সাম প্যাটার্ন, যে দুটো পরীক্ষা বদলে একটা পরীক্ষা করা হবে, সেটা তোমরা সবাই জেনে গেছো। তো আমি একটা যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে ডাব্লিউপি যে এক্সাম ডেট কবে হতে চলেছে, এখন ডেট সেরকম পার্টিকুলার বার হয়নি, কিন্তু এটা বলতে পারবো এটা জুন চলছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে আশা করি সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার হতে আশা করি, ডাব্লিউপির ক্ষেত্রেও এবং এসআর ক্ষেত্রেও, কেপির ক্ষেত্রেও বা এসআর ক্ষেত্রেও এই সেপ্টেম্বর অক্টোবর মধ্যেই আশা করি এর পরীক্ষাগুলো শিডিউল হয়ে যেতে পারে। ঠিক আছে, বা তোমার তার আগেও পিআরবি বোর্ড যখনই মানে পরীক্ষার ডেট ফাইনাল হলেই নোটিফিকেশনের মধ্যে তোমরা সবাই জানতে পেরে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের ডাব্লিউপি, কেপি বা এসআর এক্সাম ডেট সেরকম পার্টিকুলার এখন নোটিফিকেশন বার হয়নি, কিন্তু এটা বলতে পারি সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষাগুলো হয়ে যেতে পারে, সেপ্টেম্বরের মধ্যে সব পরীক্ষাগুলো হয়ে যেতে তোমাদের পারে, ডাব্লিউপিরও, কেপিরও এবং এসআইরও। তো এই হচ্ছে তোমাদের আজকের ভিডিও। ঠিক আছে, তো পড়াশোনা ঠিক মতোই করো, পরীক্ষা তো হবে, যেহেতু ফর্ম ফিল আপ হয়েছে নিশ্চয়ই পরীক্ষা তো হতেই হবে, পরীক্ষা হবে। তো মনোবল ভাঙো না, ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষা যদি কোনো নোটিফিকেশান বার হয় ডাব্লিউপির দিক থেকে, কেপির দিক থেকে নোটিফিকেশান বার হওয়ার পর সর্বপ্রথম তোমাদের আমি এই চ্যানেল প্রোভাইড করবো। হ্যাঁ, আমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম।